রাউন্ড ওরা যেভাবে মারছে মনে হচ্ছে গাইস হাইটে চলে যাবে। কে কে টোটালি সবাইকে আমি আগে খেতে দিয়ে দিই, সবাই খাওয়াবো। ওই দেখো নেমে টাকাটা কি স্টার্ট করে দিয়েছে, কার পেছনে তোমরা তাই দেখো কি করবো আমি, এদের কি করবো, এদের নিয়ে পাগল হয়ে যাবো। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু খতরনাক রোদ বেরিয়ে গেছে, এই দেখো খতরনাক রোদ। এখন আপাতত আমাদের কি করতে হবে, পায়রা ওড়াতে হবে, যেহেতু ওয়েদারটা বেশ ভালো। আমরা কি করব, শৌখিন পায়রাগুলোকে একটু পরে ছাড়বো, আগে এখন আমরা পায়রা ওড়াবো, তারপরে টোটালি সব পায়রাগুলোকে ছাড়বো। কাকে কাকে ওড়ানো যায় সেটা আমরা পরে ডিসাইড করবো। এদিকে আমাদের ছাদটার অবস্থা বেশ ভালো বন্ধুরা, সকাল সকাল টোটালি ছাদটা পরিষ্কার হয়ে গেছে, আর রোদও তেমন বেরিয়েছে, খতরনাক রোদ বেরিয়েছে। আকাশটা তোমরা একটু দেখো, জাস্ট অসাম। পায়রা ওড়ালে বেশ ভালোই লাগবে বন্ধুরা। আপাতত আমাদের শৌখিন পায়রাগুলোর খাঁচার সামনে কে কে আছে তোমরা তাই দেখো। আমাদের মগরার বেবি আর ওই যে আমাদের মগরা, এদের দুজনকে আমি শুধুমাত্র বাইরে রেখেছি। তো এখন আপাতত আমাদের হাইফ্লাওয়ারগুলোর খাঁচার সামনের পর্দাটা সরিয়ে দিতে হবে। পর্দাটা আগে সরিয়ে দিই, কমপ্লিট এই কর্নারে রেখে দিই। তো এখন আপাতত টোটালি সবাইকে একটু চেক করতে হবে। এই যে আমাদের কালো পায়রাটা অসাম লাগছে কিন্তু, যে কে কে আছে প্রথমত দেখতে পারছি আমাদের বুড়ো কাকাকে, তারপরে দেখতে পারছি আমাদের কালশিরা ফিমেলটাকে, এই যে আমাদের লালশিরা পায়রাটা, ওই যে আমাদের নাপ্তা বন্ধুরা। আর এখন বর্তমানে ডিমটা দিচ্ছে কে তোমরা তাই দেখো, আমাদের ম্যাড্রাস ফিমেলটা ডিমটা দিচ্ছে। রেসার এই যে এইখানে দাঁড়িয়ে আছে, রেসারের কন্ডিশন অতটা ভালো না বন্ধুরা, ডিমটা চেঞ্জ করতে হবে খুব তাড়াতাড়ি। এখানে দেখতে পারছি আমাদের ম্যাড্রাস মেলটা আছে, এই যে আমাদের সুলতান আর সুলতান জোড়া, এই যে আমাদের চুচু মহারাজ কোথায় দাঁড়িয়ে আছে, একদম সামনে দাঁড়িয়ে আছে। ওই যে আমাদের চিনা আর চিকু কি করছে তোমরা তাই দেখো। চিকু শুধু মারামারি করে, ওই দেখো সুলতানকে খোঁচাচ্ছে। ও তোরও ক্ষোভ যেখানে, ওরও সে ক্ষোভ সেখানে। গাইস কি ব্যাপার, 3টে বেবি হয়ে গেছে? আমি তাই ভাবি শুধু শুধু মারামারি হচ্ছে নাকি, তখন থেকে কুটুর কুটুর করে যাচ্ছে। যেহেতু আমাদের মোটা কালিয়ার বেবি না নিচে নেমে গেছে, একে বের করতে হবে। এই শয়তান, তুমি এখানে কেন এসছো? তুমি থাকবো হচ্ছে ওপরে, যাও চলে যাও। ও পড়ে গেছে গাইজ। তো ঠিক আছে, সমস্যা নেই, আমি উঠিয়ে দিয়েছি, আশা করি আর সমস্যা হবে না। কিভাবে ও পড়লো? আমার মনে হয় মা বাবার কাছে আসার জন্য লাফালাফি করছিল, তারপরে পড়ে গেছে। তো সমস্যা নেই কোনো, আমাদের সুলতানও ভালো করে খাইয়ে দিত। আমাদের কালদম পায়রা দুটোই দেখো, মেলটা ঘরের ভেতরে কু করছে। এখন বর্তমানে ডিমটা দিচ্ছে আমাদের ম্যাড্রাস ফিমেলটা বন্ধুরা, বেশ ভালো কথা। এই যে আমাদের পিকু আর এই যে আমাদের সুলতান বেবি, তোমরা দুজন তো আজকে ওড়বাই। কালকে আমাদের পিকু দেখি টান মাঠের ওই দিক থেকে বাড়ি আসছে। তো আগে দরজাটা বন্ধ করে দিই, সব পায়রাকে একসাথে ছাড়া যাবে না বন্ধুরা। এখন আপাতত ওড়াতে হবে, দেখি কাকে ওড়াবো, ওড়ানোর সময় তোমাদের দেখিয়ে দেবো। তো বেশি লেট না করে যাদের ওড়াবো তাদের আমরা উড়িয়ে দিই আগে। প্রথমে কে কে উড়বে তোমরা তাই দেখো, আমাদের সুলতান বেবি আর ম্যাড্রাস বেবি, এদের দুজনকে আগে উড়িয়ে দিই। এরা দুজন বেশ ভালো উড়বে একসাথে, সমস্যা নেই। দুটো চলে গেছে হাইটে, আমাদের বোন উড়েছে। এবার উড়বে আর দুটো পায়রা, সেই পায়রা দুটো হচ্ছে আমাদের সুলতান আর কালো পায়রাটা। কালো পায়রাটাকে আগে আমি ওড়াইনি গাইস, কালো পায়রাটাকে আজকে ওড়াতেই হবে। আমি ভেবেছিলাম পিকুকে ওড়াবো, পিকুকে ওড়ানো ঠিক হবে না, উল্টো পাল্টা ওড়ে। ঠিক আছে, এদের দুজনকে এবার আমি উড়িয়ে দিই, আশা করি কালোটা বসবে না। এখনো রাউন্ড মেরে যাচ্ছে। আর আমাদের সুলতানের বেবি প্রচুর হাইটে চলে গেছে। এই সুলতানের বেবি এখন আর নামবে না, চাপ নেই কোনো। কোথায় সব কটা? এই যে সবে একটাকে দেখতে পেরেছি, এই যে একটা, আর এই যে আমাদের কালো পায়রাটা। এই দেখো কালো পায়রাটার বুনো রাউন্ড মেরে যাচ্ছে। কালো পায়রাটা নেমে যাবে মনে হচ্ছে, দেখা যাক। ওই যে এখনো রাউন্ড মেরে যাচ্ছে আমাদের কালো পায়রাটা, ওই যে বসে পড়লো গাছে। কালোটা শেষ, কালো বসে পড়েছে, বুনো বসে পড়েছে, অসাধারণ। তো উঠছে কে কে, আমাদের সুলতানের বেবি আর হচ্ছে আমাদের ম্যাড্রাসের বেবি। আপাতত আমি দুজনকে দেখতে পারছি, আরেকজন কোথায়? এই যে দুটো পায়রা উঠছে, অসাধারণ উঠছে, সমস্যা নেই। রাউন্ড ওরা যেভাবে মারছে মনে হচ্ছে গাইস হাইটে চলে যাবে। কে কে আছে ওইখানে আছে আমাদের সুলতান আর হচ্ছে সুলতানের বেবি। ম্যাড্রাসের বেবি কোথায় চলে গেল? শয়তান উল্টো পাল্টা দিকে ওড়ে না, বসে পড়লো না। গাছের উপরে আমি দেখতে পারছি না গাইস, গাছের উপরে নেই। এই যে এইটা ম্যাড্রাসের বেবি, এই যে এই সাদা সাদা দেখা যাচ্ছে না, এটা ম্যাড্রাসের বেবি। ওহো, তাহলে সুলতানের বেবি এখানে নেই গাইস। ম্যাড্রাসের বেবি আর সুলতান একসাথে উঠছে। ওই যে এটা কে, এই যে দুটো বর্তমানে একই জায়গায় আছে। এটা হচ্ছে সুলতানের বেবি আর ম্যাড্রাস।
না না না, সুলতান আর মাদ্রাজ, সুলতানের বেবি মিসিং আছে, সুলতানের বেবি শয়তান চলে যায় অন্য সাইডে। হ্যাঁ তাই হবে। তো দেখা যাক এরা দুজন কোথায় যায়। আপাতত এখনো বাড়ির ওপরেই আছে, অসাধারণ কাটিং মারছে, রাউন্ড মারছে, এরা দুজন উড়ে যাবে, সমস্যা নেই কোনো। আর আমাদের সুলতানের তো কোনো জবাব নেই গাইস, বেশিক্ষণ ওড়ে না কিন্তু চালার সাথে সাথে ও ডিপে চলে যায়, এটা দেখেই মনে শান্তি লেগে যায়। কোথায় গেল? ওই দেখো ম্যাড্রাস কোথায় আর সুলতান কোথায়? এই যে ম্যাড্রাস, এটা হচ্ছে আমাদের ম্যাড্রাস, আর সুলতান দেখবে কোথায়? সুলতান সুলতান হারিয়ে ফেলেছি। এই যে ম্যাড্রাস, এটা ম্যাড্রাস, ম্যাড্রাস অনেকটাই নিচে আছে। এই যে সুলতান, এই দেখো কোথায় গেছে তোমরা তাই দেখো, নাইস। সুলতানকে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। আর কোথায় চলে গেল? পাতার ভেতরে চলে গেল। এইদিকে আসুক, জুম করে দেখবো। কই 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 কই? এই যে, এই যে আমাদের সুলতান, ক্যাপচারই করতে পারছি না ঠিক করে। ওই দেখো, ওই দেখো ডানা পুরো ছেড়ে দিয়েছে এবার। ওই দেখো তো কতক্ষণ ডানা ছেড়ে থাকে, ডানা মেলছেই না, ডানা মেলছেই না গাইজ, ভেসে বেড়ায় পুরো বাজের মতন। কোথায় গেল আমাদের সুলতান? তো আপাতত আমাদের সুলতান উঠছে, আর হচ্ছে ম্যাড্রাসের বেবি উঠছে। আমাদের সুলতানের বেবি গাইজ মিসিং আছে, অন্য সাইডে চলে গেছে। তো এইবার টোটালি আমাদের শৌখিন পায়রাগুলোকে টোটালি বাইরে ছাড়তে হবে। চলো চলো চলো, বাইরে আছে বর্তমানে আমাদের মগরার বেবি আর হচ্ছে আমাদের মগরা। যেহেতু এদের দুজনে জোড়া দিতে হবে, একজন আমাকে বলছে বাবা মেয়ের জোড়া দেবে, জোড়া নেয় নাকি কী সব। তো এটা কোনো ম্যাটার না, এটা কোনো সমস্যাই না, মেল ফিমেল থাকলেই হবে। যেহেতু আমাদের দেশি জোড়াও কিন্তু বাবা মেয়ে, তো সেটা বড় কথা না, বড় কথা পর্দাটা খুলতে হবে এখন। খুলে দিয়েছি। তো এইবার চলো ভেতর থেকে ঘুরে আসি। গাইস ভেতরে কারেন্ট দেওয়া নেই, লাইটটা টোটালি বন্ধ আছে, তাও দেখা যাচ্ছে ক্লিয়ার। আর নোংরা কেমন দেখা যাচ্ছে তোমরা তাই দেখো, নিচে যেহেতু চুন দেওয়া হয়েছে, পরিষ্কার জায়গা তো, ওর উপরে একটু নোংরা পড়লে পুরো ফুটে ফুটে উঠছে। আমাদের জ্যাকোবিন চলে আসছে, আসো আসো আসো, আয় 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 আয়। টোটালি সবাই বাইরে চলে এসছে, আমাদের বালা চলে এসছে, আমাদের রাজারানী চলে এসছে। আমাদের রাজারানী মিটিং স্টার্ট করে দিয়েছে কিন্তু বন্ধুরা, সমস্যা নেই কোনো। এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবি, এই যে একটা, এই যে একটা, দেখো গলার স্প্রিং দেখো, আমি তোমাদের গলার স্প্রিং দেখাবো। এই গলা কাঁপাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি গলা কাঁপাও প্লিজ, গলা কাঁপাও। এদের পায়ে রিং পরিয়ে দিলে কিন্তু অসাম লাগবে বন্ধুরা। দেখো কালোর উপরে কেমন একটু লাল 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 ছাপ, তো এটা কোনো ম্যাটার না, এ পুরো কুচকুচে কালো হয়ে যাবে। আর একটু বড় হোক, মিনিমাম 5-6 পর হোক, তারপরে দেখো গাইস 5-6 পর কি একটু আর কয়েকদিন পরে দেখো পুরো টোটালি ওই কালারটা চলে যাবে। এই এটার তো চলেই গেছে, সাইডে একটু আসে, পিঠের উপরে একটু আসে, সমস্যা নেই কোনো। অসাম লাগছে দেখতে কিন্তু দেখো, কিন্তু অসাম লেগেও কোনো উপায় নেই বন্ধুরা, যেহেতু বেবি দুটোকে আমি সেল করে দেবো। বেবি আমি রাখবো না, যেহেতু আমি মুখী পায়রা আনবো, ব্রাউন মুখী আনবো আর লাল মুখী আনবো নেক্সট। আর পায়রা সেল না করলে নতুন পায়রা আমি তুলতে পারবো না, আমার বাড়ি থেকে প্রচুর পায়রা সেল করতে হবে। এই আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো আবার ডিম দেবে, পরবর্তীতে আমি বাচ্চা রেখে দেবো বন্ধুরা। এখানে আমাদের দেশি চোল কি করছে দেখো, পটাশের জলে স্নান করে লেস ফেস পুরো হলুদ বানিয়ে ফেলেছে। চলো চলো ভেতর থেকে ঘুরে আসি। এই যে আমাদের চুচুর বেবি, চুচুর বেবি একটু সাবধানে থেকো। এইখানে দেখতে পাচ্ছি বর্তমানে বসে আছে আমাদের সিরাজি ফিমেলটা। তোমাদের ডিমের খবর কি দেখি, একটু চেক করতে দাও তো। হ্যাঁ অনেকদিন দেখা হয় না, দেখি দেখি দেখি, একটা ডিম দাও প্লিজ, একটা ডিম দে দো মুঝে। গাইস পুরো শিরা ফিরা জমে গেছে, পুরো লাল হয়ে গেছে, পুরো দাগ 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 দাগ। আর বেশি দিন আমাদের অপেক্ষা করা লাগবে না, আর কিছুদিনের ভেতরে বাচ্চা চলে আসবে। আমাদের দেশি কোন খোপে ডিম দেবে? এই খোপের ভেতরে আমি কটা খ্যাট দেখতে পারছি, এই খোপের ভেতরে শুধু লোম দেখতে পারছি। তোরা আবার ঘরের ভেতরে চলে এসছিস, আর তোদের বলেছি না উপরে খোপে ডিম দিবি, আমি ওইটা ঢুকিয়ে দিয়েছি, তা ওরা ভয় পাচ্ছে কেমন, নিচে খোপে ঢুকছে শয়তানরা। কি সুন্দর জায়গা হয়েছে, আমাদের রাজারানী আগের থেকে জায়গা বানিয়ে রেখেছে বন্ধুরা। তো এখন আপাতত আমাদের চটিয়াল কাছে যেতে হবে, আমি ভুলেই গেছি আমাদের চটিয়াল আছে এইখানে। এখন বর্তমানে ফিমেলটা ডিমটা দিচ্ছে, নাইস নাইস। এইবার যেতে হবে কোথায় আমাদের গাইস? এইবার যেতে হবে আমাদের মোটা কালিয়ার বেবির কাছে। দেখো দেখো বেবিটা দাঁড়িয়ে আছে, অসাম লাগছে কিন্তু গাইস। বেবিটাকে না ছোটবেলায় রিং পরিয়ে দিতে হতো, তাহলে কি হতো, বেশ ভালো হতো, দেখতেও সুন্দর লাগতো, ওর একটু কষ্টও কম হতো। বড় হলে রিং পরালে সমস্যা হয়। এদের পাগুলো যেহেতু মোটা মোটা, এর বাবাকেও রিং পরানো যায় না, প্রচুর ঝামেলা হয়, এর জন্যই তো রিং টিং পরাই না। একটু সরে দাঁড়া, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো 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 ওই দেখো ঠোকা দেয় কিভাবে তোমরা তাই দেখো, পুরো অজগর। এ নাহাগিন নাহাগিন, ওই দেখো দেখো করে কি দেখো,
তো থাকুক, হয়ে গেছে এর সাথে খেলাধুলা। আমাদের মোটাখালিয়ার বাচ্চা তো এবার আমি রেখে দেবোই বন্ধুরা, যেহেতু বাচ্চাটা এবার আমার খুব পছন্দ হয়েছে। কালারে একটু সমস্যা আছে, বাট সমস্যা নেই কোনো বন্ধুরা। এখন আপাতত টোটালি সবাইকে খেতে দিতে হবে, কিন্তু তার আগে আমাদের পায়রাগুলোকে একটু চেক করতে হবে। এই যে আমাদের কালুয়া নিচে চলে এসছে, উঠলো তো না, এই যে আমাদের কালিন্দুও বেরিয়ে গেছে গাইস। চলো বাইরে চলো, বাইরে চলো, এখন ছাড়া যাবে না পায়রাগুলো একটু টাইম আটকানো থাকুক। দেখি আমাদের পায়রা কোথায় আগে। কই যে কটা উঠছিল সে কটা কো? ওপরে আমি দেখতে পাচ্ছি একটা পায়রা বসেছে। ওটা কে? ম্যাডাজে বেবি বসে পড়েছে, ওই যে ম্যাডাজে বেবি টোটালি বসে পড়েছে। এখন বর্তমানে ওপরে আছে আমাদের সুলতান আর সুলতানের বেবি শুধুমাত্র। কই দেখা যাক। এই যে একটাকে দেখে ফেলেছি, এই দেখো ভালোই হাইটে আছে, খুব সুন্দরভাবে উড়ছে, কিন্তু সুলতানের বেবি কোথায় গাইস? বেবি কোথায়? সুলতানের বেবি কোথায়? ওকে ওড়ালেই শয়তান উল্টো পাল্টা সাইডে চলে যায়। ওটা কি না অন্য কিছু? এটা তো আমাদের বুনো। দেখো বর্তমানে সুলতান একা একাই উড়ছে, ওর বেবি 100% এইদিকে কোথাও চলে গেছে, এইদিকে গিয়ে উঠছে। থাকুক সমস্যা নেই বন্ধুরা, এখন টোটালি সবাইকে ছেড়ে দিতে হবে। রোদও আছে সাথে হাওয়াও আছে, বেশ ভালোই লাগছে। পায়রাগুলোও রোদের মজা নিয়ে নিক, তো সেটা বড় কথা না। বড় কথা টোটালি সবাইকে ছেড়ে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গিয়ে ছেড়ে দিই। দেখো ম্যাঙ্গো ট্যাঙ্গো কি শুরু করেছে। তো পায়রাদের খাবার চলে এসছে, জল চলে এসছে, আমাদের হাউসের বেবিও চলে এসছে। হাউসের বেবি তো আগে জল খাওয়ার জন্য লাফালাফি করছে। এই কি আগে জল দিয়ে দেবো? দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু সময় দাঁড়া, আমি পায়রাদের আগে ছেড়ে নিই। যদি আমি পায়রাদের ছাড়ি পরে জল দেওয়ার পরে, তাহলে জলের ভেতরে টোটালি নোংরা চলে যাবে। আগের থেকে আমি টোটালি সবাইকে ছেড়ে দিই। চলে আসো, আয় 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 আয়। এইবার টোটালি সবাইকে জল দিতে হবে। দেখে আগে জল দিয়ে দিই। হাউসের বেবি সবার আগে চলে এসছে, জল থেকে জল তৃষ্ণা পেয়ে গেছে। আমি জল ঢেলে দিয়ে গেছি, জল পড়তেই থাকবো এরকম যতক্ষণ না ওটা ফিল হয়ে যাবে। এইবার ছাড়তে হবে আমাদের হাই ফ্লাওয়ার গুলোকে। আমাদের সুলতানের বেবিও নিচে চলে এসছে, কিন্তু সুলতানের বেবি এসছে দেখলাম একদম সুলতানের মতন। কই 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 কই, এটা তো সুলতানের জোড়া। কই 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 কই, দেখেছি আমি দেখেছি, আমি সুলতানের মতন কাউকে দেখেছি। ভেতরে চলে গেছে নাকি বুঝতে পারছি না। এই যে সুলতান, এটা সুলতান নিচে চলে এসছে, মানে আমাদের সুলতানের বেবি এখনো ওপরে আছে, মিসিং আছে গাইস। তো এইবার টোটালি সবাইকে আমি আগে খেতে দিয়ে দিই। সবাই খাওয়ার জন্য লাভালাভি করছে, বাড়ি খাচ্ছে আমাদের মোটা কালিয়া। তো পুরো লাইন বরাবর খেতে দিয়ে দিই যাতে সমস্যা না হয়। এদের কি করেছে, পটি করে দিয়েছে ওইখানে। ওইদিকে চলে যাও, ওই কর্নারে অনেকে চলে যাও, যাও ওখানে, ওই কর্নারে পুরো পরিষ্কার খাবার। যাও বুঝতেই পারছি যে ওই কর্নারে আমি খাবার দিয়েছি। সমস্যা নেই, খাবার শেষ হলে অটোমেটিক বুঝে যাবে। ওইদিকে চলে যাবে, যে ওইদিকে যাবে সে পুরো ডন হয়ে যাবে, খেতে খেতে পাগল হয়ে যাবে। ওই যে মোটা কালিয়া বুঝতে পেরেছে, ওই চলে আসছে ওইদিকে। যা দেখো, যতই ওইদিকে পাঠানোর চেষ্টা করি শয়তানগুলো এখানেই থাকবে। থাকুক সমস্যা নেই, এখানে আর কোটা খেতে দিয়ে দিই। ওইখানে চলে গেছে আমাদের বালা গেছে, ম্যাড্রাস গেছে, তারপরে মগরার বেবি চলে গেছে, অনেকে গেছে। ওই যে আস্তে আস্তে আরো যাচ্ছে গাইছে, তো সমস্যা নেই গাইজ। এই খাবারের ভেতরে আমি কিছু পরিমাণে বাজরাও দেখতে পাচ্ছি, যেহেতু বাজরা মিক্স ছিল নিচের খাবার এসছে, এর জন্যই বাজরা চলে এসছে। আমি হচ্ছে আড়ংঘাটা থেকে গম এনেছিলাম, টোটাল হচ্ছে 5 কিলো। বীরনগর থেকে গম এনেছিলাম টোটাল 5 কিলো। আর হচ্ছে বাজরা এনেছিলাম 1 কিলো। টোটাল খাবার হচ্ছে 11 কিলো। 11 কিলোর ভেতরে এখন মনে হয় 1.5 কিলো খাবার আছে গেছে। কবে এনেছিলাম? মনে হয় আগের সপ্তাহে এনেছিলাম। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। আবার খাবার আনতে হবে, দেখি কবে নি। না আগের সপ্তাহে আনিনি, শুক্রবারে আনিনি, হোলি ছিল শুক্রবারে, তার আগের সপ্তাহে এনেছিলাম। এইবার অনেক দিনই গেছে গাইস, এইবার মিনিমাম গাইস 10-12 দিন চলেই গেছে। তো সমস্যা নেই কোনো, নাও নাও নাও। কারণ আছে তার পেছনে, যেহেতু আগের থেকে না ড্রামে খাবার ছিল। নাহলে শয়তানগুলো 10 কিলো খাবার বানাতে শয়তানগুলো সময় লাগে নাকি? না, ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও, আমার কাছে থেকে খাবার। চুচু চলে এসছে, আমাদের মোটা কালিয়া চলে এসছে। কালুমা দেখো দেখো, হাউজের বেবিটা কি করবে তোমরা, তাই দেখো। হাউজের বেবিটা উঠবেই গেছে আমার গায়ের উপরে। ওট 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 ওট।
তো এখন বর্তমানে সবাইকে খেতে খেতে দিয়ে দেখে রাখতে হবে আমাদের সুলতানের বেবি কখন আসে। সুলতানের বেবি আসলেই আমাদের মগরার বেবির সাথে পুরো ভিড়ে যাবে, ঘরে গিয়ে রোম্যান্স চলবে ওদের। এটা থেকে ওদের বিরত রাখতে হবে, এটা থেকে ওদের অন্তত 10 হাত দূরে রাখতে হবে। জোড়া যদি নিয়ে নেয় পারফেক্ট ভাবে, আলাদা আমি করতে পারবো না, তারপরে বাচ্চা হলে কেমন হবে? গিরিবাজ মগরা। কি হচ্ছে? কত লাফালাফি করে। এখানে নেই, এখানে পরিষ্কার জায়গায় না না রাজা, নিচে নেমে যাও, নিচে নেমে যাও, পুরো পরিষ্কার জায়গা। রাজার গায়ের উপর দিয়ে চলে গেছে মোটা কালিয়া। কুসুমদানাও আসছে গাইস, গাইস দু এক পিস কুসুমদানাও আমি দেখতে পাচ্ছি, অসাধারণ। নাও, পুরো খাবারের লাস্টে পুরো সবকিছু মিক্স খাবারে মজা পেয়ে গেলে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কে ওটা? চলে এসছে আমাদের সুলতানের বেবি। ওই যে আমাদের সুলতানের বেবি হাঁপাচ্ছে, ঠিক হয়ে গেছে। এই যে জল, এইখানে জল আছে, ওইটা জল নেই ওইখানে। চলে আসো চলে আসো, ওইদিকে চলে আসো। ওই দেখো নেমে টাকাটাকে স্টার্ট করে দিয়েছে। কার পেছনে তোমরা তাই দেখো। কি করবো আমি এদের, কি করবো এদের নিয়ে পাগল হয়ে যাবো। দেখো 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 দেখো, ভাব দেখো, মগরার বেবির ভাবটা তোমরা একটু দেখো। ভালো লাগে না? এদের ভিতরে কবে পেয়ার হলো? এদের তো আমি আলাদা রাখতাম সবসময় গাইস, এটা তো আমি এক্সপেক্ট করিনি এরকম হয়ে যাবে। তো আমার কি করতে হবে, আমাদের মগরাকে ওর বেবিকে টোটালি আটকে রাখতে হবে ঘরের ভেতরে। ওই দেখো দুজনে ঘরের ভেতরে চলে গেছে। মগরা সুলতানের বেবি ওকে ফুসলিয়ে ফুসলিয়ে নিয়ে চলে গেছে। তোমার একদিন জোড়া নেবা উল্টো পাল্টা লোকের সাথে, এটা আমি বরদাস্ত नहीं करेगा। মগরা ঘরে ঢোকো, মগরা ঘরে ধরতে পারলাম না গাইস, মগরা পালিয়েই গেল। এখন শুধুমাত্র মগরাকে ধরতে হবে, আর মগরাকে ধরার একটাই জরিয়া, সেটা হচ্ছে গ্রিড। গ্রিড দিয়ে ওকে কাছে রাখতে হবে। আয় 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 আয়। বেশি পরিমাণে দেবো না, হালকা করে একটু গ্রিড দেবো। কোথায় আমাদের সাল্লু ভাই? কোথায়? উপরে উঠে গেছে, ওকে মনে এখন ধরতে পারবো না গাইস। আমি টোটালি বাইরেতে গ্রিড দিয়ে দিয়েছি, এই কটা গ্রিড খাক, তারপরে আমি কি করবো, টোটালি সবাইকে ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো। ঘরটা ততক্ষণে পরিষ্কার করতে হবে। ফোনটা খুলে ফেলি আস্তে করে। এই তো মগরার বেবি কি শুরু করেছে, শুধু শুধু তো আমি রেখে যাই না, আটকে রেখে এসেছি টোটালি। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই বাড়িতে আছে, এখন গ্রিড ট্রিট খাবে, দৌড়াদৌড়ি হবে। এই যে আমাদের দেশির যেমন দৌড়াদৌড়ি হচ্ছে। দেশি চলে যাও, ওই সাথে চলে যাও, তুমি তো আবার বাড়ি রোম্যান্স করতে পারো না। দেশি আবার কি করে, ওই ওই প্লারের উপরে গিয়ে রোম্যান্স করে। বন্ধুরা এইখানে দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি গ্রিড খাচ্ছে কেমন, তোমরা তাই দেখো। ফ্যান্সি ফায়ারের জন্য গ্রিড খুবই ইম্পর্টেন্ট জিনিস বন্ধুরা, মিনিমাম সপ্তাহে 3-4 দিন তো দিতেই হবে। 3-4 দিন দেবে না, দেখবে পায়রা অসুস্থ হয়ে পড়বে। গ্রিড দেবে, একদম চাঙ্গা হয়ে পড়বে। গ্রিড হচ্ছে ফ্যান্সির জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস। সব পায়রারই দরকার বন্ধুরা, কিন্তু অন্য পায়রাগুলো না যেখান থেকে সেখান থেকে খেয়ে নেয়। ওই দেখো জ্যাকোবিনের পেছনে কে পড়েছে, মোটু পড়েছে জ্যাকোবিনের পেছনে, জ্যাকোবিনকে ডিস্টার্ব করছে। এখানে আসে আমাদের শাইটিংয়ের কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে তাই তো মনে হচ্ছে। আমাদের ম্যাড্রাস এসছে বন্ধুরা, ওই যে জল খাচ্ছে রেসারের জোড়াটা। বিবেকের বাড়ি যায়নি, বললাম না যাবে না, যেহেতু ডিম দিয়েছে তো এর জন্যই থেকে গেছে। ডিম না দিলে চলে যেত গাইস। গাইস ওই দেখো সিরাজি চলে যাবে ঘরের ভেতরে। এখন সিরাজি ঘরে যাবে, ওর বউ বাইরে আসবে। বর্তমানে ডাকাডাকি হচ্ছে। ঘরে কে গেছে, পিকু গেছে নাকি? তাই তো মনে হচ্ছে পিকু গেছে ঘরের ভেতরে, এর জন্য পিকুর পেছনে সবাই ডাকছে। এই দেখো পিকু ভাবছে কি হলো, আমি তো এই ঘরেই থাকতাম, আমি আসলাম, এরা এরা এরকম বিহেভিয়ার করছে। গাইস ঘরটা টোটালি পরিষ্কার করতে হবে, কি বাজে অবস্থা হয়েছে। ওই যে আমাদের সুলতানের বেবি ঘরের ভেতরে চলে এসছে, আর মগরা এখানে লাফালাফি করছে। মগরা ওকে দেখে জাস্ট পাগল হয়ে যাচ্ছে। দেখো মগরা লাফালাফি করেই যাচ্ছে করেই যাচ্ছে। ওদের জোড়া আলাদা জায়গায় দিতে হবে গাইস। গাইস বিবেকের বাড়ি থেকে খাঁচাটা আনতে হবে।
ওই খাঁচাটা এনে ওদের দুজনকে আলাদা করে একটা আলাদা জায়গায় আটকে রাখতে হবে, তাহলে বেশ ভালো হবে। বন্ধুরা এখন আপাতত আমাদের টোটালি সব পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পায়রাগুলো এখন বাইরেতে ঘোরাফেরা করুক, ততক্ষণে আমি ঘরটা পরিষ্কার করে ফেলি। ঘরটা পরিষ্কার হয়ে গেলে শৌখিন পায়রাগুলোকে ঘরে ঢুকিয়ে ফেলবো, হাই ফ্লাওয়ার পায়রাগুলোকে টোটালি বাইরে ছেড়ে দেবো। বন্ধুরা এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।